বাংলা দখলের চেষ্টা করছে বিজেপি। বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে বড় চ্যালেঞ্জ মমতার। ভোটের মুখে একের পর এক কেন্দ্রীয় এজেন্সি হানা নিয়ে সরব ঘাসফুল শিবির। বিধানসভা নির্বাচনের আগে ফের একবার কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার হুগলির তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী রামেন্দু সিংহ রায়ের সমর্থনে আয়োজিত এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দূরদর্শনকে ব্যবহার করে বিজেপি নিজেদের রাজনৈতিক প্রচার চালাচ্ছে। মমতা বলেন, গত পরশু দেখেছেন মোদীবাবু লোকসভায় হেরেছেন, ওদের পতন শুরু হয়ে গিয়েছে। মাইনরিটির সরকার নিয়ে এত বড় ঔদ্ধত্য আর অহংকার মানায় না। গতকাল সরকারি দূরদর্শনকে দিয়ে মোদী দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো এবং ধিক্কার জানাই। এদিন সভা থেকে নারী সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রীর দাবিকে মিথ্যাচার বলে দেগে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভোটের আগে ওরা চালাকি করেছে, এটা আসলে কোনো মহিলা বিল নয়, এটা আসলে ডিলিমিটেশন বিল। বিজেপি বারবার মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। ইডি ও সিবিআই এর অতি সক্রিয়তা নিয়ে সরব হয়ে তিনি প্রশ্ন তোলেন, রোজ কেন ইডি রেড হচ্ছে? আমাদের এজেন্সিকে বলছি, তোমরা বাংলা ছেড়ে চলে যাও। কেন আমাদের লোকেদের উত্তক্ত করা হচ্ছে? নাম না করে আইপ্যাক দপ্তরে ইডি হানা এবং আইপ্যাকের কর্তার গ্রেফতারির নিন্দা জানিয়ে মমতা স্পষ্ট করেন, কাউকে তিনি চাকরিহারা হতে দেবেন না। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, ইডি সিবিআই দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলকে দমন করা যাবে না। তার দাবি, এজেন্সির মাধ্যমে তথ্য চুরি করে এবং তার চারপাশের মানুষকে ভয় দেখিয়ে বাংলা দখলের যে স্বপ্ন বিজেপি দেখছে তা কোনোদিন সফল হবে না। জনসভা থেকে তিনি পরিষ্কার করে দেন যে হামলার জবাব তিনি রাজনৈতিকভাবেই দেবেন এবং ৪ মে ব্যালট বক্সে মানুষের বিচার করবে।